বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের সকালে দুধে ভেজানো নরম মজাদার দুধ পুলি পিঠা হলে কেমন হয় বলুন তো? আমার তো মনে হয় এইরকম এক বাটি দুধ পুলি পিঠা হলে বাড়ির সকলের সকালটা যেন পুরোটাই জমে ওঠে, তাই না? আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। বেলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কিভাবে পিঠা বানালে পিঠা শক্ত হবে না, ঠান্ডা হওয়ার পরেও নরম থাকবে, পিঠা বানানোর পরেও ভেঙে যাবে না, তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। প্রথমে আমি নারিকেলের পুরটা রেডি করে নেব। এজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল কোড়া, 2টা এলাচ, 1 টুকরো দারুচিনি আর 1/4 কাপ খেজুরের গুড়। এখন নেড়েচেড়ে আমি পুরটাকে জাল করে নেব। একটু আঠালো ভাব হলে নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর আঠালো ভাবও চলে এসেছে। এখন এটাকে নামিয়ে নেব। এটা সাইডে রেখে আমি আটার খমিটা করে নেব। কড়াইতে দিয়ে দেব 2 কাপ পানি, সামান্য একটু লবণ দিয়ে দেব আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। এরপর পানিটা ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা আমার নিজের হাতের তৈরি করা। আপনারা চাইলে বাজারের কেনা শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে খমিরটাকে লো আঁচে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর দেখুন খমিরটা কত সুন্দর সফট হয়েছে, হাতের সাথে একদম লেগে যাচ্ছে না। তাহলে বুঝতে হবে খমিরটা ঠিক পারফেক্ট হয়েছে। হাত সহ্য করার মতো গরম অবস্থায় ডোটাকে ভালোভাবে মধে নিতে হবে। ঠান্ডা করে মাখানো যাবে না, গরম গরম অবস্থাতেই এটা মধে নিতে হবে। তাহলে সফট এবং স্মুথ একটা ডো তৈরি হবে। দেখুন কত সুন্দর সফট হয়েছে। এখান থেকে আমি পরিমাণ মতো লিচি কেটে নিয়ে বোর্ডের উপরে গোল করে আমি একটা রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। রেগুলার রুটি, 2টা রুটি একসাথে করলে যেমন মোটা হয়, পুরুত্বটা ঠিক সেরকমই হবে। এখানে আমি একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট পিঠার রুটিগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের গ্লাস, বাটি যাই থাকুক না কেন ছোট বড় করে রুটিগুলো কেটে নিতে পারেন। যার যেমন সুবিধা হয় সে সেভাবে কেটে নিতে পারেন। সবগুলো রুটি কাটা হয়ে গেল। এবার ছোট একটি রুটি হাতের মধ্যে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে নিয়ে বাটির মতো করে শেপ দিয়ে নেব। এই যে এরকম বাটির মতো বানিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। পুরটা খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো বুঝে দিতে হবে। বেশি দিলে কিন্তু পিঠাটা ফেটে যেতে পারে। খুব ভালোভাবে চেপে মুখটা বন্ধ করে দেব। আপনারা চাইলে পিঠাগুলো এভাবেও রাখতে পারেন, তবে পুলি পিঠার নিজের একটা ডিজাইন আছে, তো আমি সেই ডিজাইনটাই দিয়ে দিচ্ছি। ডিজাইনটা দিলেই আমার কাছে পুলি পিঠা মনে হয়। ডিজাইনটা দেওয়ার কিন্তু খুব বেশি কঠিন না। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে আপনারাও সহজে পেরে যাবেন। এটা বলে বোঝানোর কিছু নেই, একটু খেয়াল করে দেখলে আপনারাও সহজে পেরে যাবেন। এই তো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এটাকে সাইডে রেখে দুধটাকে জাল করে নেব। এখানে আমি 1 কেজি লিকুইড দুধ জাল করে 1/2 কেজি করে নিয়েছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে দুধটাকে একটু জাল করে নেব। এই তো দুধটা আমার ফুটে এসেছে আর এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো আমি দিয়ে দেব। ফুটন্ত অবস্থায় কিন্তু পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, জন্য দুধটা যখন বলক থেমে যাবে তখন পিঠাগুলো আমি দিলাম। পিঠাগুলো আমি দুধের ভিতর দিয়েছি আর এখন আমি খেজুরের গুড়টা দিয়ে দেব। খেজুরের গুড়টা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম আর সেটা দিয়ে দিচ্ছি। তো এই তো দেওয়া হয়ে গেল আর 5 মিনিটের জন্য একটুখানি বলক দিয়ে নেব। দেওয়ার পরে আমি এটাকে দেব চুলাটা অফ করে। এই তো দেখুন 2 ঘন্টা পর এই যে পিঠা এরকম হয়েছে।
কালারটাও সুন্দর আসছে আর পিঠাগুলোও খুব সুন্দর দেখাচ্ছে। দেখুন একটা পিঠাও ভেঙে যায়নি বা কোনো ফাটল ধরেনি। তো আমি এখন পিঠাগুলোকে বাটিতে সার্ভ করব। আর দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, লোভনীয়, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল এই পুলি পিঠা, এই দুধ পুলি পিঠা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।